কোরবানির হাটের খবর জানাতে পাবনা থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী কামরুল ইসলাম। কামরুল, পাবনার পশুর হাটে বেচা বিক্রি জমে উঠেছে কিনা, তারা কি ধরনের প্রস্তুতি গ্রহণ করছে? নুজাত, আপনাকে ধন্যবাদ। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুইটা, ঈদুল ফিতর, ঈদুল আজহা। আর এই ঈদুল আজহাকে কেন্দ্র করে কিন্তু মুসলমানেরা পশু কুরবানি দিয়ে থাকে। এই পশু কুরবানিকে কেন্দ্র করে আসলে আমি এখন এসেছি পাবনার একটি ঐতিহ্যবাহী হাট, হাজির হাট। এই পাবনা হাজির হাটটা পাবনা শহরের একদম সাথে, শহর সংলগ্ন। এই হাটকে কেন্দ্র করে কিন্তু আসলে গরু এবং ছাগলের সারা বছরই এই হাটে গরু ছাগল বিক্রি হয়ে থাকে এবং এই হাট থেকে দেশের বিভিন্ন প্রান্তে গরু ছাগল নিয়ে যায়। এখন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে, কুরবানির ঈদকে সামনে রেখে এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে আসলে ছাগলের হাট। এখানে বিভিন্ন প্রান্ত থেকে ছাগল যারা প্রতিপালন করেছে তারা এসেছে এবং দেশের বাইরে থেকেও ছাগল গরু ক্রয় করতে ব্যাপারীরা আসছে ছাগল গরু ক্রয় কিনতে। এখানে আসলে এখন পর্যন্ত তেমন ভাবে হাট কিন্তু জমে ওঠে নাই, কারণ ক্রেতারাও আসছে, বিক্রেতাও একটু কম। এবং যারা ক্রেতা তারা যেটা জানিয়েছেন যে গরু ছাগলের দাম অনেক বেশি ক্রেতারা চাচ্ছে, যার কারণে এখন পর্যন্ত তারা কিনতে পারছে না। যারা মৌসুমী ব্যবসায়ী তারা কিন্তু এই আশঙ্কাটা করছেন এবং যারা বিক্রেতা, প্রান্তিক চাষি যারা সারা বছর গরু পশু পাখি প্রতিপালন করে আসছে, তারা যেটা জানিয়েছে যে আমরা সারা বছর গোখাদ্যের দাম যে হারে বাড়ছে তাতে কিন্তু আমরা কাঙ্ক্ষিত দাম পাচ্ছি না, যার কারণে আমরা লাভের মুখ দেখছি না। এই লোকসান তাদেরকে এই গরু ছাগল প্রতিপালন করে কিন্তু তারা লোকসানের মুখ দেখছে। আমরা একজন ছাগল বিক্রেতা এখানে আসছেন, তার একটি খামার আছে, দুইটা ছাগল নিয়ে আসছে, আমরা তার কাছে একটু শুনবো। আপনি দাম কেমন পাচ্ছেন একটু বলবেন আমাদেরকে? আসলে গোখাদ্যের যে দাম বেড়ে হয়েছে, আমরা যে ছাগল যে খরচ যাতে পড়ছে সে দাম আমরা চাইলে পাবো না। এখন বিদায় আমাদের বেচতে হবে, আমাদের লস হিসাবে বেচতে হবে। এখন আমরা যে যে টাকাটা খরচ, সে খরচ আমরা তুলতে পারবো না, কারণ ছাগলের ভুসির দাম অনেক বেড়ে গেছে আর কি। এই কারণে মনে করেন যে ছাগল আমার 70,000 টাকা খরচ, সেই ছাগল আমার 40,000 টাকা হলে বেচতে হবে এখন। ধন্যবাদ। আসলে আপনি শুনছিলেন যে এখানে একজন ছাগল বিক্রেতা, তিনি কিন্তু আসলে কাঙ্ক্ষিত দাম পাচ্ছে না, তারপরে লসে দিয়েই, লোকসান দিয়েই কিন্তু বিক্রি হচ্ছে। পাবনা প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তা যেটা জানিয়েছেন, এবার পাবনায় প্রায় 6 লক্ষ গরু, মহিষ, ছাগল কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে এবং হাটকে কেন্দ্র করে পাবনা জেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নুজাত, এই ছিল পাবনার গরুর হাটের সর্বশেষ তথ্য। পাবনা থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী কামরুল ইসলাম, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।